52% মানুষের ভোট। দীর্ঘ লড়াইয়ের পর ক্ষমতায় ফিরেছে বিএনপি। সময় বেশি দিন যায়নি, মাত্র ৩ মাস। কিন্তু যুদ্ধে নামতে হচ্ছে সরকারকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, এক যুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু সামনে আরও কঠিন যুদ্ধ। প্রশ্ন হল, এই যুদ্ধ কার বিরুদ্ধে? কোনো রাজনৈতিক প্রতিপক্ষ, নাকি পর্দার আড়ালের কোনো শক্তি? গত শনিবার কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর কথাগুলো একটু মন দিয়ে শুনলে উত্তরটা পাওয়া যায়। প্রধানমন্ত্রী যখন বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের যুদ্ধ শুরু হয়েছে, এজন্য তিনি দলের সহায়তা চান, অর্থাৎ তার আঙুল আসলে নিজের ঘরের দিকেই। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। প্রধানমন্ত্রী যখন সুশাসনের স্বপ্ন দেখাচ্ছেন, ঠিক তখনই দেশের আনাচে কানাচে তার দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে উঠছে দখল আর দাপটের অভিযোগ। সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল, তারা ভেবেছিল পরিবর্তনের হাওয়া লাগবে, কিন্তু সেই হাওয়াই যেন এখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পেটে ভাত আর মনে শান্তি না থাকলে বড় বড় নীতিকথা জমানো যায় না। মাঠের সাধারণ মানুষ সেই শান্তি খুঁজে ফিরছে, অথচ দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে তার নিজ দলেরই কিছু সুবিধাবাদী লোক। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইশতেহার এখন জনগণের আমানত। 52% মানুষের এই রায়ের মর্যাদা রক্ষা করা চারটিখানি কথা নয়, কিন্তু যারা রাজপথে লড়াই করে তাকে ক্ষমতায় বসালো, তারাই যদি এখন আখের গোছাতে ব্যস্ত হয়, তবে এই আমানত রক্ষা হবে কিভাবে? এটাই এখন তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে দলের বিশাল বাহিনী, অন্যদিকে জনগণের আকাশ ছোঁয়া প্রত্যাশা। মাঝখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এক কঠিন পরীক্ষায়। দলের সিনিয়র নেতারা মঞ্চে ছিলেন, প্রধানমন্ত্রী তাদের সামনেই হুঁশিয়ারি দিয়েছেন। এর মানে কি তিনি জঞ্জাল পরিষ্কার করতে চান? তিনি জানেন, ঘরের শত্রু বিভীষণ হয়ে থাকলে বাইরে যেতে অসম্ভব। দলীয় পরিচয় কি আপনার ঢাল হবে, নাকি প্রধানমন্ত্রী কঠোর হাতে নিজের ঘর সামলাতে পারবেন? মানুষ কিন্তু তাকিয়ে আছে। তারা দেখছে, বিচার কি শুধু মুখের কথায় হবে, নাকি কাজেও ফল মিলবে? তারেক রহমানের এই নতুন সংগ্রাম সফল হতে হলে তাকে হতে হবে নির্মোহ। কারণ এই যুদ্ধে হার মানে শুধু একটি দলের হার নয়, বরং একটি আশাবাদের স্বপ্নভঙ্গ। ঘরের জঞ্জাল না সরালে কি দেশ গড়া সম্ভব? ইতিহাস এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছে, কিন্তু এবারে সুনির্দিষ্ট উত্তরটা হয়তো সময়ের হাতেই তোলা থাকল।